আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকেই আছি যারা বীজগাণিতিক রাশির অঙ্ক কিচ্ছু বুঝি না, কিচ্ছু পারি না এবং দেখা গেল যে বীজগাণিতিক রাশির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো মুখস্থ রাখতে পারি না। তো তোমার ক্ষেত্রে যদি বিষয়টা ঠিক এমন হয়, তবে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে তুমি কি কোনো সময় একটু ভেবে দেখেছো যে বীজগাণিতিক রাশিটা আসলেই কি, কেনই বা এটার উদ্ভব হলো, কেনই বা এটার নামকরণ হলো, বা কোত্থেকে আসলো, বা কিরকম রূপ, তুমি কি এর সব কোন সময়ের জন্য একটু গভীরভাবে ভেবে দেখেছো? যদি তোমার উত্তর হয় না, তবে আমি তোমাকে বলবো যে আজকের এই ছোট্ট ক্লাসটি করে আশা করি তুমি বীজগাণিতিক রাশি নতুন ভাবে শিখতে, নতুন ভাবে বুঝতে, বা নতুন ভাবে ভাবতে নতুন একটা স্পৃহা তৈরি করতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। দেখো, অধ্যায়ের নামটা হচ্ছে বীজগাণিতিক রাশি। আমরা খুবই মানে ছোট্ট স্টেপ বাই স্টেপ, মানে ছোট স্টেপ থেকে আস্তে আস্তে বড়র দিকে যাবো। হ্যাঁ, সুতরাং মাথায় একদম প্রেশার নিবা না, মাথাটা হালকা করে ফেলো। মনে করো তুমি কিছুই জানো না, আমি তোমাকে শেখাচ্ছি নতুন একটা বিষয়, সেটা হচ্ছে কি বীজগাণিতিক রাশি। তাহলে দেখো, বীজগাণিতিক রাশির আমি সংজ্ঞা আগে থেকে লিখে রেখেছি এখানে। সংজ্ঞাটা একটু পড়ে শোনাচ্ছি তোমাদের। সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। এখানে থামো, এখানে অনেক কিছু শেখার আছে। এই সংজ্ঞাটাই তোমরা শুধু বাংলা কয়েকটা মানে শব্দ দেখতে পাচ্ছ, কিন্তু আমি এখানে অনেক কিছু বেসিক জিনিস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম কথা দেখো, বলেছে সংখ্যা নির্দেশক প্রতীক। সংখ্যা সংখ্যা 1 2 3 4 5 6 এগুলোতে অঙ্ক বলা হয়। আবার যখন 12 13 মানে কোনো কিছু প্রকাশ করা হবে তখন সেটাকে সংখ্যা বলা হবে। তাহলে সংখ্যা নির্দেশক প্রতীক, নির্দেশক মানে বলতে বলতে কি বুঝো, যেটা নির্দেশ করে। প্রতীক মানে কি? প্রতীক মানে হচ্ছে পরিচয়। যেমন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রতীক আছে, যেমন জামাতে ইসলামের দাড়িপাল্লা, বিএনপির ধানের শীষ, তারপরে হচ্ছে যে হেফাজতে ইসলামের হাত পাখা, এরকম অসংখ্য প্রতীক আছে না? সেই রকমই প্রতীক। তবে কি নির্দেশ করবে? সংখ্যা নির্দেশ করবে। এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক। প্রক্রিয়া চিহ্ন, দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে, প্রক্রিয়া চিহ্ন। আমি কথা বিশ্বাস রেখে বলতে পারি, তোমরা অনেকে আছে ক্লাস 10 পড়ো, তারপর তোমরা প্রক্রিয়া চিহ্ন চিনো না। চিনো, তবে তোমরা জানো না যে এগুলাকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। প্রক্রিয়া চিহ্ন কি কি জানো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটাকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। কারা কারা প্রক্রিয়া চিহ্ন চিন্তা না, মানে চিন্তা যে হ্যাঁ এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু জানতা না যে এগুলাকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়, তার একটু কমেন্ট সেকশনে সাড়া দাও। ওকে, আমি দেখতে চাই তাদের। তাহলে দেখো, সংখ্যা নির্দেশক প্রতীক, এটা কি বুঝলাম যে একটা প্রতীক থাকবে যেটা কি নির্দেশ করবে? সংখ্যা নির্দেশ করবে। এবং প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন কি কি? যোগ বিয়োগ গুণ ভাগ। এর অর্থবোধক, অর্থবোধক মানে কি? যেটার অর্থ আছে। বিন্যাসকে মানে সাজানো, যেটা সাজানো থাকে, সুন্দর করে সাজানো থাকে স্টেপ বাই স্টেপ। দেখো ট্রেন সাজানো থাকে না, প্রথমে ইঞ্জিন, তারপরে বগি, তারপরে বগি, তারপরে বগি, শেষে একটা দেখা গেল মালবাহী বগি দেয়। তো এভাবে মনে করো অর্থবোধক একটা বিন্যাসকে কি বলা হয়? বীজগাণিতিক রাশি। তাহলে এই কয়টা কথা কি বুঝতে পেরেছো? যে সংখ্যা নির্দেশক প্রতীক কি? প্রতীক একটা চেনা লাগবে যেটা সংখ্যা নির্দেশ করবে, সংখ্যা নির্দেশ করবে। এবং প্রক্রিয়া চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে প্রক্রিয়া চিহ্ন বলে, এইটা চেনা লাগবে। তাহলে দেখো এখানে আমি একটা উদাহরণ দিয়ে রাখছি, সেটা হচ্ছে কি 2a + 3b - 4। তাহলে দেখো এবার আমরা বাস্তব উদাহরণ থেকে বীজগাণিতিক রাশির সংখ্যাটাকে কি করব? মেলাবো। এখানে দেখো প্রথমে বলা হয়েছিল সংখ্যা নির্দেশক প্রতীক। তাহলে দেখো প্রতীক বলতে আমরা অজানা রাশিগুলোকে বুঝি। এখানে দেখো a এবং b, a এবং b এগুলো হচ্ছে তোমার সংখ্যা নির্দেশক প্রতীক। ঠিক আছে, এই মানগুলো দ্বারা একটা সংখ্যা নির্দেশ করে। তবে সংখ্যা না বসায় এখানে প্রতীক হিসাবে a এবং b ব্যবহার করা হয়েছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো কি বলছে, প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাস। তাহলে দেখো এখানে আছে প্লাস, এখানে আছে কি মাইনাস, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। একটা অর্থবোধক বিন্যাস আছে এখানে, এলোমেলো নাই বা অস্বাভাবিক ভাবে কিছু নাই। ঠিক আছে, তাহলে দেখো সংখ্যা নির্দেশক প্রতীক পাইলাম, প্রক্রিয়া চিহ্ন পাইলাম, এটার একটা সুসজ্জিত রূপ পাইলাম, অর্থবোধক একটা বিন্যাস পেলাম। এই জন্য এটাকে বলা হচ্ছে বীজগাণিতিক রাশি। তোমরা যারা একেবারে কিছু বোঝো না তাদের জন্য আমার এই ক্লাসটি। তোমাদের একটু প্রো লেভেলের প্রো প্লেয়ার আছো, তারা দয়া করে স্কিপ করে যাবা। ওকে,
তাহলে দেখো এটাকে বলা হচ্ছে বীজগাণিতিক রাশি। আশা করি রাশির সংজ্ঞাটা বুঝতে পেরেছো, বীজগাণিতিক রাশির সংজ্ঞাটা এখান থেকে বাস্তবিক উদাহরণে। এখন আমরা এই রাশির পরিচয়টা দেখব, যে এখানে যে অর্থবোধক প্রতীকগুলা থাকে সেগুলাকে কি বলে, প্রতীকের সাথে যে মানগুলা থাকে সেগুলাকে কি বলে, প্রতীক প্রতীক এই যে এ আর বি, এবং বাড়তি মানগুলাকে কি বলা হয়, আমরা এটা দেখবো। হ্যাঁ, অর্থাৎ বীজগাণিতিক রাশির টোটাল পরিচয়টা এখন দেখবো আমরা। দেখো এখানে এ আর বি যেহেতু সংখ্যা নির্দেশক প্রতীক, এগুলাকে বলা হয় চলক। এগুলাকে কি বলা হয়, এগুলাকে বলা হয় চলক। তারপরে দেখো চলকের সাথে যে মান থাকে, চলকের সাথে যে মান থাকে সেই মানগুলোকে বলা হয় সহগ। সহজ কথা বলতে গেলে আমরা সহগ বলতে সহকারী ধরতে পারি, সহযোগী বলতে পারি, অথবা সহযোদ্ধাও বলতে পারি। ঠিক আছে, তাহলে চলকের সাথে যে মানগুলো থাকবে সেগুলোকে বলা হবে কি সহগ। আর 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 যেই একটা মান থেকে যাচ্ছে, এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 4 আছে। 4 এর সাথে কি কোনো কিছু আছে, একটু দেখো তো, কিছু আছে কি? কিচ্ছু নাই। এখানে 4 ফাঁকা আছে, সে একা আছে, সে সিঙ্গেল মানুষ ভাই, বুঝতে পারি? 4 হচ্ছে সিঙ্গেল মানুষ, ওর কেউ নাই, ওর কেউ নাই। তাহলে দেখো এই 4 কে বলা হয় ধ্রুবক। এই 4 কে বলা হবে কি ধ্রুবক। ধ্রুবক মানে অনেকেই জানো না, আমি জানি ধ্রুবক মানে অনেকেই জানো না। ধ্রুবক মানে অপরিবর্তনশীল। ধ্রুবক মানে অপরিবর্তনশীল। তাহলে দেখো আমরা বেশ কিছু বেসিক জিনিস জেনে আসছি। প্রথমে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন কি। তাহলে প্লাস মাইনাস অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগকে প্রক্রিয়া চিহ্ন বলে। আর এখানে এসে আমরা বীজগাণিতিক রাশির একটা বাস্তবিক পরিচয় দেখলাম, যে বীজগাণিতিক রাশিতে যেই উপাদানগুলো থাকে এগুলো এক একটা কি উপাদান না, এই উপাদানগুলোকে কি বলা হয় সেটা পরিচয় দেখলাম। যে অজানা যে প্রতীক মানে সংখ্যা নির্দেশক প্রতীক থাকে সেই প্রতীকগুলোকে বলা হয় চলক, এবং চলকের সাথে যে মানগুলো থাকে সেগুলোকে বলা হয় সহগ। সহগ অথবা সহকারী অথবা সহযোদ্ধা অথবা সহযোগী, তুমি যাই বলো না কেন। তারপরে দেখো যার কেউ নাই, যে সিঙ্গেল মানুষ, বীজগাণিতিক রাশিতে যে সিঙ্গেল মানুষ তাকে বলা হয় ধ্রুবক। ধ্রুবক মানে কি ভাইয়া? ধ্রুবক মানে অপরিবর্তনশীল। সুন্দর করে এই কয়টা বিষয় উঠাই নেবা। হ্যাঁ, এখান থেকে দেখো আমরা আরেকটা বেসিক জিনিস জানবো। ঠিক আছে, আরেকটা বেসিক জিনিস জানবো, সেটা হচ্ছে যে পদ। আমরা পদটা এখানে দেখি, কি বললাম? পদ। পদের সংখ্যাটা হচ্ছে যোগ চিহ্ন দ্বারা অর্থাৎ প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত প্রত্যেকটা অংশকে এক একটা পদ বলে। দেখো এক একটা পদ বলে, এক একটা পদ বলে। তাহলে দেখো এখন আমি তোমাকে প্রশ্ন করি যে আমরা এখানে যে বীজগাণিতিক রাশির উদাহরণটা দেখলাম, এখানে কয়টা পদ ভাই বলো তো? কয়টা পদ আছে এখানে? প্লাস, এটা একটা, এখানে কি আছে? মাইনাস। কিন্তু আমি এখানে কি বলেছি? আমি এখানে বলেছি প্লাস দ্বারা সংযুক্ত প্রত্যেকটা অংশকে এক একটা পদ বলে। তোমরা হয়তো ভাবছো যারা 9 এ পড়ো, বিশেষ করে 9 10 যে তোমাদের তো এগুলো আলোচনা নাই, তবে বিশ্বাস করো তোমাদের এই ছোট ছোট বেসিক জিনিসগুলোর উপর ভিত্তি করে কিন্তু অঙ্কগুলো গড়ে উঠেছে। সুতরাং তোমরা যদি এগুলা বিস্তারিত ব্যাখ্যা গভীরভাবে জানতে পারো তাহলে দেখবে তোমাদের কাছে ম্যাথটা অনেক অনেক সহজ মনে হবে। সুতরাং কোনো কিছুই ইজিলি নেবা না, কোনো সময় আবার কোনো কিছুই আবার কঠিন ভাবে নেবা না, বাট সবকিছু সিরিয়াসলি নেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে দেখো প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত প্রত্যেকটা অংশকে এক একটা কি বলা হয়? পদ বলা হয়। যেমন মনে করো এখানে যদি একটা উদাহরণ দিই যে x প্লাস y প্লাস z, এখানে কয়টা পদ? 3টি পদ। এখানে 3টি পদ। কিন্তু আমি যদি এইভাবে লিখি x মাইনাস y প্লাস z, এখানে কয়টি পদ? এটার উত্তর কি দেবা তুমি? এখানে কয়টি পদ? দুটি বলবা, যে y আর z প্লাস চিহ্ন দ্বারা যুক্ত আছে, যেহেতু সংজ্ঞায় বলা হয়েছে কি প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত প্রত্যেকটা অংশকে এক একটা পদ বলে। তার মানে কি এখানে দুইটা পদ? যে শুধু এই যে তোমার z আর y আর z না, এইখানেও হচ্ছে তোমার 3টি পদ। 3টি পদ। 3টি পদ। কেন 3টি পদ এইটা তুমি একটু পরে বোঝো, তার আগে তোমাকে আমি আরেকটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে যে প্রক্রিয়া চিহ্নের গুণ। প্রক্রিয়া চিহ্ন যোগ ও বিয়োগ এর গুণীয় অবস্থা।
ঠিক আছে, আমরা এখন এই অংশটা বুঝবো। পড়ায় একটু হট্টগোল রাখবো না। আমাদের পড়ার বিষয় হচ্ছে বীজগাণিতিক রাশি। আমরা বীজগাণিতিক রাশির সংজ্ঞাটা দেখলাম বাংলাতে, যে সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন। প্রতীক কি সেটাও চিনলাম, প্রক্রিয়া চিহ্ন কি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে প্রক্রিয়া চিহ্ন বলে সেটাও চিনলাম, এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। তাহলে এখানে আমরা একটা বাস্তবিক উদাহরণ দেখলাম, যে এখানে দেখো কি আছে, সংখ্যা নির্দেশক প্রতীক এ আর বি আছে, যেগুলোকে বীজগাণিতিক রাশিতে কি বলা হয়, চলক বলা হয়। চলকের সাথে যে মানগুলো থাকে সেগুলোকে সহগ বলা হয়, এবং যে সিঙ্গেল মানুষ, যার কোনো কিছু নাই, কেউ নাই, সেটাকে বলা হয় ধ্রুবক। কোথায়? বীজগাণিতিক রাশিতে যেটা সিঙ্গেল মান, তার সাথে কেউ থাকে না, সেটাকে বলা হয় ধ্রুবক। এইটা শেখানোর পরে আমি তোমাদেরকে দেখাইতে আসলাম পদ কাকে বলে। পদের একটা সুন্দর সংজ্ঞা দিয়েছি তোমাদের এখানে, যে প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত প্রত্যেকটা অংশকে এক একটা কি বলা হয়, পদ বলে। এখানে আমি দুইটা বীজগাণিতিক রাশি লিখেছি, একটা হচ্ছে x প্লাস y প্লাস z। এখানে কয়টা পদ? তিনটা পদ, কারণ প্লাস চিহ্ন দ্বারা কয়টা অংশ যুক্ত আছে? তিনটা অংশ যুক্ত আছে, একটা x, একটা y, একটা z। ঠিক আছে, নিচে আরেকটা দিয়েছি আমি, যেখানে প্লাস না দিয়ে আমি মাইনাস দিয়েছি, কি x মাইনাস y প্লাস z। এখানে কয়টি পদ বলছি ভাইয়া? এখানেও তিনটি পদ বলছি, কিন্তু এখন তিনটি পদ কেন বলছি এটা একটু পরে বোঝাবো। এইটা বোঝার আগে আমরা এইটা দেখবো, কি প্রক্রিয়া চিহ্ন প্লাস ও মাইনাস এর গুণীয় অবস্থা। সুন্দর করে এটা লিখবা, যে প্লাস গণিত প্লাস, মানে প্লাস আর প্লাস গুণ হয়ে কি হয় জানো? প্লাস হয়। তারপরে প্লাস গণিত মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। তারপরে মাইনাস গণিত মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করে কি হয় জানো? প্লাস হয়। তুমি আপাতত এই তিনটি বিষয়, এই তিনটি জানলেই এনাফ, যথেষ্ট, আর কিছু জানা লাগবে না। দেখো, প্রক্রিয়া চিহ্ন প্লাস ও মাইনাস এর গুণীয় অবস্থা, মানে তাদেরকে গুণ করলে কি পাওয়া যায়। তাহলে দেখো, প্লাস যুক্ত একটা মান আরেকটা প্লাস যুক্ত একটা মান গুণ করলে কি হয়? প্লাসই থাকে, যে মানটা পাবো সেটা কি থাকবে? প্লাসই থাকবে। মনে করো এখানে আছে 2, 2 এর আগে কিছু নয়, মানে কি আছে? প্লাস আছে। তারপরে এখানে মনে করে দিলাম গুণ, তারপরে এখানে 2, 2 দুগুণা 4। তাহলে দেখো 2 এর আগে কিছু নয়, মানে কি আছে? প্লাস আছে। এই 2 এর আগে কিছু নয়, মানে কি আছে? প্লাস আছে। 4 এর আগে কিছু নয়, মানে কি আছে? প্লাস আছে। আবার এখানে দেখো প্লাস গুণিত মাইনাস দিলাম, তাহলে মনে করো যে 2 গণিত মাইনাস মান, মানে -2 মনে করো। এবার বুঝতে পেরেছো বিষয়টা কি? আচ্ছা, এখানে প্রক্রিয়া চিহ্নগুলো দিই, তাই না? তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো, +2 এর সাথে কার গুণ করছি? -2। তাহলে আমরা এখানে দেখলাম প্লাসে মাইনাসে গুণ হয়ে কি হবে? মাইনাস হবে। তাহলে প্লাসে মাইনাসে গুণ হয়ে কি হবে? মাইনাস। তার মানে এখানে মাইনাস হবে, 2 দুগুণা 4। আবার এখানে দেখো মাইনাস গণিত মাইনাস, অর্থাৎ -2 গণিত -2। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে ভাইয়া? প্লাস হবে, 2 দুগুণা 4। বিষয়টাকে বুঝছো? বিষয়টা বুঝছো? 4 এর আগে কিছু নেই, মানে কি আছে? প্লাস আছে। তার মানে এবার তুমি এখানে আসো, তুমি যদি ওই বিষয়গুলো এখানে বুঝো, তাহলে তুমি এখানে দেখো, এখানে কি আছে? এটাকে এখানে লিখছি x, এখানে মাইনাস আছে। এখানে মাইনাস না দিয়ে আমি যদি প্লাস দেই এবং এখানে ব্র্যাকেটে ঘিরে দেই -y, দেখো y এর আগে মাইনাস ছিল না, আমি y এর আগে মাইনাস রেখেছি, কিন্তু এখানে x y ছিল, আমি এখানে x প্লাস ব্র্যাকেট দিয়ে -y লিখলাম, আর এখানে দিলাম প্লাস z। তাহলে এবার বলো তো, যে এই প্লাস এবং এই মাইনাস যদি গুণ করি, মনে করো এটা দেখো তো, এটা এটার সাথে কি অবস্থায়? এই প্লাসটা এই মাইনাসের সাথে কি অবস্থায় রেখেছি? গুণ অবস্থায় না? তাহলে গুণ যদি করে দেই, তাহলে প্লাসে মাইনাসে কি দেখলাম আমরা? এই যে দেখো, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। এই যে প্লাসে প্লাস গণিত মাইনাস সমান কি হয়? মাইনাস হয়। তার মানে দেখো, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে এখানে কি হবে? মাইনাস হবে। আর এখানে কি ছিল? y ছিল প্লাস z। তার মানে দেখো, ঘুরে ফিরে সেই আগের রাশিটাই থাকবে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তোমরা? তাহলে দেখো, আমরা এই রাশিটাকে, এই যে x y z, এই রাশিটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে x প্লাস ব্র্যাকেট দিয়ে -y প্লাস z। তাহলে দেখো তো, এবার বলো তো, এইখানে প্লাস চিহ্ন দ্বারা কয়টা অংশ যুক্ত হলো? এইখানে, এই যে এখানে প্লাস চিহ্ন দ্বারা কয়টা অংশ যুক্ত হলো? তাহলে এই যে এটা একটা অংশ যুক্ত হলো, -y একটা অংশ প্লাস z একটা অংশ। তাহলে একটা, দুইটা, তিনটা অংশ যুক্ত হয়েছে কি চিহ্ন দ্বারা? প্লাস চিহ্ন দ্বারা। কি কি? একটা হচ্ছে x যুক্ত হয়েছে,
একটা হচ্ছে মাইনাস ওয়াই যুক্ত হয়েছে, দেখো আমি শুধু ওয়াই বলছি না, মাইনাস ওয়াই বলছি, মাইনাস ওয়াই যুক্ত হয়েছে, আর একটা হচ্ছে জেড যুক্ত হয়েছে। তাহলে দেখো এই তিনটি অংশ এখানে যুক্ত হয়েছে, যার কারণে এখানেও পদ সংখ্যা কত, তিনটি। বিষয়টাকে বুঝতে পেরেছো? তোমাদের দেখো বেসিক কোনটা কোনটা, তুমি প্রক্রিয়া চিহ্ন চিনো, এটা হচ্ছে তোমার একটা বেসিক, ঠিক আছে? তুমি প্রক্রিয়া চিহ্ন চিনো, এটা তোমার একটা বেসিক জিনিস। তুমি একটা বীজগাণিতিক রাশিতে অজানা মানগুলোকে চলক বলা হয়, এটা তুমি জানো, এটা তোমার একটা বেসিক। অজানা মান অর্থাৎ চলকের সাথে যে মানগুলো থাকে সেগুলোকে সহগ বলা হয়, তুমি এটা জানো, তার মানে তোমার বেসিক ক্লিয়ার আছে। বীজগাণিতিক রাশিতে যে মানগুলা সিঙ্গেল থাকে অর্থাৎ একাই থাকে সেই মানগুলোকে ধ্রুবক বলা হয়, তুমি এটা জানো, তার মানে তোমার বেসিক ক্লিয়ার আছে। তারপরে দেখো ধ্রুবক মানে অপরিবর্তনশীল অর্থাৎ যা পরিবর্তন হয় না। তুমি কি 4 কে চাইলে 5 বানাইতে পারবা? মানে এখানে একা একা 5 বানাই দিতে পারবা? পারবা না। এই জন্য এই মানটাকে বলা হচ্ছে ধ্রুবক বা অপরিবর্তনশীল। তারপরে দেখো পদ, পদ কি? প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত প্রত্যেকটা অংশকে এক একটা পদ বলে, প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত হওয়া লাগবে, তবে সেগুলোকে আমরা কি বলতে পারবো? পদ বলতে পারবো। যদি ভাগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাহলে পদ বলা যাবে না, যদি গুণ চিহ্ন দ্বারা থাকে তাহলে পদ বলা যাবে না। শুধুমাত্র প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত প্রত্যেকটা অংশকে আমরা একটা কি বলতে পারবো? পদ বলতে পারবো। তাহলে দেখো পদের এখানে আমরা সুন্দর করে দুটো উদাহরণ দেখছিলাম। এই উদাহরণ দেখতে দেখতে আমরা মাইনাসের ঝামেলা দূর করার জন্য যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন প্লাস ও মাইনাসের গুণীয় অবস্থা। এই জিনিসটা বিশ্বাস করো তোমার ক্লাস 5 থেকে এখন অনেক 4 এর অঙ্ক দেখা যায় এই বিষয়গুলো আসে, তবে খুব কম, না আসাই বলা যায়। ক্লাস 5 থেকে শুরু করে তুমি মাস্টার্স পর্যন্ত যদি শেষ করো তাও তোমার এই যে প্রক্রিয়া চিহ্ন প্লাস ও মাইনাসের গুণীয় অবস্থা যেটা আছে এই নিয়মটা তুমি প্রত্যেকটা জায়গায় পাবা, প্রত্যেকটা জায়গায়। এমনকি তোমার অ্যাডমিশন মানে কি বলবো, এটা মাস্ট বি, এটা শেখা লাগবে। তুমি যেমন ছোটতে এবিসি সরাসরি এগুলো শিখেছো, ঠিক তেমনই এটাকে শেখা লাগবে যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। কখন হয়? যখন গুণ করা হয়, অর্থাৎ দুইটা প্লাস যুক্ত মানকে আমরা গুণ করলে প্লাস যুক্ত মান পাবো, একটা প্লাস যুক্ত মান এবং একটা মাইনাস যুক্ত মানকে আমরা গুণ করলে মাইনাস যুক্ত মান পাবো, আর দুটাই মাইনাস যুক্ত মানকে যদি আমরা গুণ করি তাহলে আমরা একটা প্লাস যুক্ত মান পাবো। বিষয়টাকে বোঝাতে পেরেছি আমি? তো দেখো এটা তোমাদের ছোট্ট একটা আলোচনা ছিল বীজগাণিতিক রাশির উপর। সুন্দর করে তোমরা সংজ্ঞা, তারপরে এই যে পরিচয় এবং প্রক্রিয়া চিহ্ন, পদ, আর হচ্ছে যে প্রক্রিয়া চিহ্নের গুণীয় অবস্থা, এই 4-5টা বিষয় যদি তোমরা আয়ত্ত করতে পারো ইনশাআল্লাহ আশা করি তোমাদের অনেক কিছুই ক্লিয়ার হবে। আমি আবারও বলছি আমার এই ক্লাসটা হচ্ছে একদম যারা মানে খুবই নিম্ন স্তর আছে, যারা বুঝোই না অঙ্ক দেখলেই মাথা ঘুরে, তাদের জন্য বেসিক্যালি আমার এই ক্লাসটা। যারা একটু প্রো প্লেয়ার আছে তাদের কাছে বিরক্তিকর মনে হতে পারে, যেগুলো আমরা সব চিনি, তো তোমরা সবসময় স্কিপ করে দেবে এগুলো, হ্যাঁ? কেউ গালিটা দিও না। তাহলে দেখো এখানে বলার মতো তেমন কিছু নাই। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো কিছু আয়ত্ত করতে না পারো, তাহলে অবশ্যই আমাকে আমার পার্সোনাল মেসেঞ্জারে জানাতে পারো অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর ইনশাআল্লাহ ম্যাথরিজন একাডেমির এই ধারাবাহিকতা চলতে থাকবে, আমরা ছোট ছোট ট্রিক্স নিয়ে থাকবো। তো এই ছিল তোমাদের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।